পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে চট্টগ্রাম বন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। দ্বিতীয় দিনে ৫ ঘন্টা কাজ বন্ধ থাকায় খালাস করা যায়নি অনেক পণ্য চালান। বন্দরে বাড়ছে কন্টেইনার জট, এতে বাজারে মূল্যবৃদ্ধি সহ বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আগের দিন ৩ ঘন্টা কর্মসূচি পালন করলেও মঙ্গলবার ২ ঘন্টা বাড়িয়ে ৫ ঘন্টা কলম বিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টা থেকে চলে বেলা ২টা পর্যন্ত। এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা এই কর্মসূচির কারণে ব্যাহত হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। ঘোরাফেরা করতেছি, কোনো কাজ করতে পারলাম না, তাই নিচে আসছি। এখন আবার কখন কাজ শুরু হবে বলা যায় না। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক যে রেভিনিউ সেটা আসে হচ্ছে আমাদের বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে। তো এটা যদি অচল থাকে তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি এটা কিন্তু সামনের দিকে আগাবে না। কাস্টম হাউসে যদি সরকারের বিরুদ্ধে সরকারের স্টাফরা যদি এটা সংগ্রাম করে তাহলে এটা মঙ্গলময় হয় না, দেশের কখনো উন্নতি হয় না। ঈদের সময় একটা লম্বা বিরতি গেছে এবং লম্বা বিরতির পরে এই ধরনের কলম বিরতি আমাদের জন্য খুব ভোগান্তিকর। প্রথম ধাপে কাস্টমস কর্মকর্তাদের বেশ কয়েকদিনের কলম বিরতি এবং পরে ঈদের ১০ দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট এখনো কাটেনি। কিছুদিন বিরতির পর এখন আবার কর্মসূচি শুরু হওয়ায় অনেক চালান আটকে পড়েছে বন্দরে, গুনতে হচ্ছে জরিমানা। এরা চায় না এই দেশ থেকে দুর্নীতিমুক্ত হোক, তারা চায় কালো টাকা পাহাড় করতে করতে আরও কালো টাকাকে আরও কালো করার জন্য। তারা অবৈধ লেনদেন, ঘুষ লেনদেন করে, তাদের ঘুষ লেনদেন প্রথা বজায় রাখার কারণেই তারা এই কলম বিরতি রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছে। আজকে যারা কলম বিরতি দিচ্ছেন, আমি মনে করতেছি তারা বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছেন। বন্দরে প্রত্যেক দিন ৪ গুণ ড্যামারেজ গুনতে হয় প্রত্যেকটা কন্টেইনারে, এই জন্য আমদানিকারকদের অনেক ক্ষয়ক্ষতি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। এভাবে চললে পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা তাদের। ব্যবসায়ীরা পথে বসবে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে জট হয়েছে সেটি আমরা ঈদের মধ্যে, কোরবানি ঈদের মধ্যে ব্যাপকভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের চলাবস্থা যদি চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হবে এবং সরকার রাজস্ব আহরণ থেকেও বঞ্চিত হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।